তো ফাইনালি গাইজ আমিও অ্যাপেল এয়ারবাড 7 জেনারেশনটা পেয়ে গেলাম। তো এখন আনবক্সিং করতেছি। আমি একটা পেজ থেকে নিয়েছি, পরে দেখাবো কোন পেজ থেকে নিয়েছি। এই হচ্ছে সেই অ্যাপেল এয়ারবাড 7 জেনারেশন দুবাই এডিশন। এখন আমি আনবক্সটা করবো। দেখেন এই যে এখন পলিথিনটা খুলবো। এখন দেখেন অবশ্য আমার কাছে এখন এই মুহূর্তে কাটার নাই, যার কারণে হাত দিয়ে ছিঁড়তে হচ্ছে। তো আমি তো মূলত শহরে থাকি না, এখন চাকরির জন্য অন্য জায়গায় থাকি। যাই হোক, এখন এই মুহূর্তে হঠাৎ করে নাই, যার কারণে এই যে দেখেন। তারপরে সাইড থেকে প্যাকেজিং কাটা ছিল, প্যাকেজটা কাটা ছিল। পরে জিজ্ঞেস করলে তারা বলে যায় চেক করার জন্য কেটে দেখানো হয়েছে। যাই হোক, খোলার সাথে সাথে আগে ক্যারিং যে বেল্টটা থাকে ওটা পেলাম। অ্যাপেল এয়ারবাড 7 জেনারেশন ওটাও পেয়ে গেলাম। এখন চার্জার কেবল টাইপ সি টু টাইপ সি। চার্জার কেবলটা জাস্ট অসাধারণ ভালো ছিল। দুইটাই আমি দেখতেছি যে ঠিক আছে কিনা। যাই হোক, সুন্দর ছিল। এখন এটাও ঠিক আছে, কিন্তু পড়ে গেছে দু একটা। যাক, সব কিছুই আছে, ঠিকঠাক আছে, অসাধারণ। পেজটা ভালো, খারাপ না। তো এখন টেস্ট করব বাজারে যে আসলে ঠিক আছে কিনা। পপটা চেক করব, এয়ারবাডটা চেক করব। এখন সাউন্ড, ঢাকনি খোলার সাথে সাউন্ড হয়, সবই ঠিক আছে। বাডগুলো কানে নিয়ে এখন দেখবো কথাবার্তা বলা যায় কিনা। সম্ভবত সবই ভালো হবে। ওয়েট ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, পছন্দনীয়, মাশাআল্লাহ। যাই হোক, সব কিছু বিবেচনা করে এই দামে অসাধারণ। দামটা কমেন্টে জানান যে কত টাকা হতে পারে।